নমস্কার। আজকের ভিডিওতেও আমি এসএলএসটি ইন্টারভিউ সংক্রান্ত কিছু আলোচনা করে থাকব। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, ইন্টারভিউ হলে প্রবেশ করার আগে আমরা দরজায় পারমিশন নেব। এরপর ইংরেজিতে না বাংলাতে নেব, অবশ্যই আপনার ইংরেজি বা বাংলা যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইভাবেই আপনি মে আই কাম ইন স্যার অর মে আই কাম ইন ম্যাম বলে বা আসতে পারি স্যার বা ম্যাম বলে আপনি ভেতরে ঢুকবেন। এবার অবশ্যই সেই অনুমতিটা চেয়ে আপনি যখন ভেতরে প্রবেশ করবেন, তারপরে দুপুর বা সকাল মানে ফার্স্ট শিফট হোক বা সেকেন্ড শিফট হোক, এই দুটো সময় থাকবে। তো ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট হলে সেই অনুযায়ী আমাদের সময় পরিবর্তন হবে, সেই অনুযায়ী আমাদের সম্বোধনের ধরনটাও পাল্টাবে। যদি সকালের শিফটে হয় তাহলে অবশ্যই গুড মর্নিং, এবং যদি দুপুরের দিকে হয় তাহলে গুড আফটারনুন বলে আমরা সম্বোধন করব। ওই ইন্টারভিউ বোর্ডে যদি কোনো ম্যাডাম থাকলে অবশ্যই তাকে আমরা আগে সম্বোধন করব, গুড মর্নিং ম্যাম বা গুড আফটারনুন ম্যাম, যাই হোক বলে আমরা ম্যাডামকে আগে সম্বোধন করে থাকব। মনে রাখতে হবে যে মুহূর্তে আমরা দরজার ভিতরে প্রবেশ করছি সেই মুহূর্ত থেকে আমাদের ইন্টারভিউ শুরু। এবারে আসি বসার ব্যাপারে। ওখানে একটা চেয়ার থাকবে, সেখানে অবশ্যই আপনাকে যদি বসতে বলা হয় তো বলবে যে বসো বলে, কিন্তু যদি আপনাকে বসতে না বলা হয় তাহলে আপনি অনুমতি চেয়ে তারপরেই বসবেন ওখানে। বিনা অনুমতি চেয়ে কিন্তু ওনারা যদি না বলে আপনাকে বসার জন্য, তাহলে আপনি আগে অনুমতি নেবেন, তারপরেই বসবেন। তবে এটা যদি ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে হয় তাহলে সেখানে ইংরেজিতে আপনি প্রশ্ন করতে পারেন, এবং যদি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে বিষয়টি বাংলায় বললেও হবে। যখন বসবেন তখন এমনভাবে চেয়ার টানবেন না যাতে করে আপনি সুবিধার জন্য হয়তো চেয়ার টেনে বাঁ দিকে বা ডান দিকে বা একটু সামনের দিকে বা পিছনের দিকে টেনে তারপর বসলেন, কিন্তু সেই সময় একটু সাবধানী এবং যাতে শব্দ না হয় সেইভাবে আপনি চেয়ার টানতেই পারেন, কিন্তু আমার বক্তব্য হলো যে সেই সময় যাতে কোনো শব্দ না হয়। আপনি অবশ্যই আপনার সুবিধা অনুযায়ী বা স্বাচ্ছন্দ্য অনুযায়ী বসবেন, কিন্তু এমন করে বসবেন যাতে চেয়ারে কোনো শব্দ না তৈরি হয়। এবং অবশ্যই আপনি চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকতে পারেন, তারপরে অনুমতি নিয়ে বসতে পারেন। ব্যাপারটা আর কি ভালো দেখায়, তাদের কাছেও ঠিক লাগে। চেয়ারে বসার সময় শিরদাঁড়া একেবারে সোজা রেখে বসবেন, কিন্তু সেই সোজা শিরদাঁড়া সোজা রেখে বসার মানে এই নয় যে চেয়ারের সাথে আপনাকে বেঁধে ফেলা হয়েছে, সেরকম মনে হবে ব্যাপারটা। খুব স্বাভাবিকভাবে চেয়ারে শিরদাঁড়া সোজা করে সামনে সামনে ইন্টারভিউ বোর্ডের দিকে তাকিয়ে বসবেন। এরপর ইন্টারভিউ বোর্ড ইন্ট্রোডাকশন বা আপনার নিজস্ব পরিচয় দিতে বলবে। তো পরিচয়ে প্রথমেই যে বিষয়টি বলবেন সেটা আপনার নিজের নাম। ইন্টারভিউ প্যানেল আপনাকে নিজের পরিচয় দিতে বললে আগে নিজের নাম বলবেন, তারপর জন্ম ও বেড়ে ওঠা পরিষ্কার ভাষায় প্রকাশ করবেন। কোথায় জন্মেছেন, কোথায় আপনি বড় হয়েছেন, এই শুধু জায়গাগুলো আমরা বেসিক জায়গাগুলো আমরা উল্লেখ করব। তারপরে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে কত সালে সেটা উল্লেখ করতে পারেন। সালটা যদি উল্লেখ আপনার মনে হয় যে করতে পারবেন তাহলে অবশ্যই ভালো, উচিত, মানে প্রকাশ করতেই পারেন সেটা। তারপরে অবশ্যই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে কোন কলেজে কত সেশনে বা কোন সালে পাস আউট করেছে সেটা অবশ্যই আপনি আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে অন্তর্গত রাখবেন। কোন ইউনিভার্সিটি আন্ডারে আপনার কলেজটি ছিল সে কথাও বলবেন। তারপর আপনার টিচার ট্রেনিং কোর্স সম্পর্কে বলবেন। আপনি কত সালে টিচার ট্রেনিং কোর্সটি করেছেন, কোথা থেকে করেছেন, অর্থাৎ কোন কলেজ থেকে করেছেন এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটি আপনি উল্লেখ করবেন, এবং সেই সঙ্গে সেশন বা বছরের কথা উল্লেখ করবেন। সবশেষে আপনার হবি কী, আপনার নিজস্ব ভালো লাগা কী, আপনার নিজস্ব পছন্দের বিষয় কী, আপনি অবসর সময়ে কীভাবে সময় কাটান বা অবসরে কী করতে ভালোবাসেন, এই জায়গাটা আপনারা বলতে পারেন। তবে হ্যাঁ, হবির ক্ষেত্রে এমন কিছু হবি বলবেন যাতে আপনার কিছু জ্ঞান থাকে, মানে আপনার কিছু জানা থাকে, অবশ্যই সেই সম্পর্কে আপনি কিছু কথা বলবেন। যেমন অনেকেই, আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছি, তখন হবি বলতে গার্ডেনিংয়ের কথা বলেছেন। তো গার্ডেনিংয়ের ক্ষেত্রে যখন আপনি আপনার হবি বা পছন্দের বিষয় যখন গার্ডেনিং বলবেন, বাগান তৈরি করা, তখন বাগান তৈরি করার ক্ষেত্রে আপনি কোন ঋতুতে কোন ধরনের ফুল হয়, কয়েকটি সিজনাল ফুলের নাম, এরপর যদি সিজনাল ফুলে কোনো পোকা লাগে বা কোনো যদি রোগ হয় কোনো গাছে বা কোনো ফুলের চারা গাছে যদি কোনো পোকা ধরে, সেক্ষেত্রে আপনি কি রেমেডি ইউজ করেন বা আপনি কিভাবে সেই গাছটার যত্ন নেবেন, গাছে বা কোন মাটিতে আপনার ফুল গাছ ভালো হয়, কোন সময় লাগালে কোন ঋতুতে কোন ফুল গাছ লাগালে ভালো হয়, এসব কিন্তু প্রশ্ন করতে পারেন।
সেক্ষেত্রে ইন্টারভিউয়ার্সরা কিন্তু এই প্রশ্নটা করতে পারেন যে আপনার গার্ডেনিং সম্বন্ধে কতটুকু ধারণা আছে, ওনারা জানতে চাইবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এমন কোনো জিনিস হবি সম্বন্ধে বলা উচিত যদি নিজস্ব জ্ঞান থাকে, হ্যাঁ, যেমন কারো ক্রিকেট বা ফুটবল সম্বন্ধে ইন্টারেস্টেড থাকে আর কি, তো সেক্ষেত্রে তাকে ক্রিকেট বা ফুটবল বিষয়েও কিছু প্রশ্ন করা হতে পারে, ওই কোন ক্রিকেটার কোন জার্সি পরে। এরপর যদি কেউ বলে যে গল্প বলা তার ভালো লাগে, গল্প বলা বা গল্প শুনতে ভালো লাগে, গল্প পড়তে ভালোবাসে, উপন্যাসের বই অনেকেই পড়তে ভালোবাসে, তো সেটা যদি হবি হিসাবে বলা হয়, তো সেক্ষেত্রে প্রশ্ন করা হতেই পারে যে তার প্রিয় লেখককে। অবশ্যই আমাদের রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের কথা বলে থাকি, কিন্তু এক্ষেত্রে সমসাময়িক কোনো লেখকের কথা, তার লেখা কিছু পড়েছেন কিনা, তার কোন লেখার মাধ্যমে তিনি সফল হয়েছেন, এরকম প্রশ্ন কিন্তু তার সমসাময়িক কোনো কনটেক্সটে আপনাকে প্রশ্ন ধরা হতেই পারে। তো যে বিষয়ে আমরা হবির কথা বলি না কেন, সেই বিষয়ে যাতে আমাদের নিজস্ব জ্ঞান থাকে, নিজস্ব কিছু দক্ষতা থাকে, সেই বিষয়টি আমাদের বলা ভালো। হবির ক্ষেত্রে আমরা এমন কিছু বলবো না যাতে আমাদের প্রশ্ন করা হলে আমরা একটুও উত্তর দিতে পারবো না। অবশ্যই আমরা যে সব জানি এমনটা নয়, বা সব প্রশ্নের উত্তর দিতে সবসময় আমরা পারবো এমনটাও নয়, বা এমনটা হতেই পারে যে আমরা ওই প্রশ্নের উত্তরটা জানি কিন্তু সেই মুহূর্তে আমাদের ঠিকভাবে মনে পড়ছে না, কিন্তু আগে বা পরে হয়তো আমরা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারি বা পারবো, সেই মুহূর্তে মনে পড়ছে না, এমনটা হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে আমরা এমন বা আপনি এমন কোনো বিষয়ে হবি বললেন যেটা সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই, তো এমন কোনো বিষয় হবিতে আপনি উল্লেখ করবেন না। আর যদি আপনার কোনো বিষয়ে হবি নাও থাকতে পারে, থাকতেই হবে এমন কোনো মানে নেই যে না আমাকে হবির কথা উল্লেখ করতেই হবে, এমন কিন্তু মানে নয়। আপনার যদি কারো হবি নাও থাকতে পারে, তাহলে আপনি এই কথাটা বাদ দিয়ে দেবেন, ইন্ট্রোডাকশানে সেই কথাটা উল্লেখ করবেন না, তাহলেই হলো। কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই সেই বিষয়ে কিছু জ্ঞান বা কিছু দক্ষতা, কিছু ধারণা নিয়েই যাবেন। আর যদি না থাকে তাহলে তো বিষয়টি ক্লিয়ার যে আপনি বলবেন যে নেই, তবে অসুবিধা নেই। আগের ভিডিওতে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা ইন্টারভিউ পাই, আমাদের নিজস্ব হবির কথা কি বলবো, বা সেটা কি বলতেই হবে না। এটাই আমি বলতে চাইছি যে আপনাদের নিজস্ব কিছু শখ বা হবি সেখানে উল্লেখ করতেই হবে এমনটা কিন্তু নয়। এমনটা হতেই পারে যে আপনার হবি আপনি নাও উল্লেখ করলেন, আপনার হয়তো আছে আপনি উল্লেখ করলেন না, তো সেটা করতেই পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। তবে যদি উল্লেখ করেন হবির কথা, তাহলে অবশ্যই সেই বিষয়টি একটু জেনে যাবেন। হবি বললে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন উঠে আসবেই, আপনাকে সেই সংক্রান্ত কিছু না কিছু প্রশ্ন করা হবেই। তবে আপনাদের যদি মনে হয় সেই সমস্ত ক্রস কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু ডিফিকাল্ট, বা সেটা যদি আপনারা এড়িয়ে যেতে চান, তাহলে আমি বলবো শখের বিষয় বা হবির প্রসঙ্গটা সম্পূর্ণ বাদ দেওয়াই ভালো। এক্ষেত্রে হবি উল্লেখ না করলে বা হবি না থাকলে যে সেটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে এমনটা কিন্তু নয়। যাই হোক, এই ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন সম্বন্ধে কিছু বিষয় আলোচনা করলাম। যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।